পরিষ্কার যদি বোতলটা না হয় না, তার গান ভালো হয়। এই জন্য তোর গান এত ভালো হয়। এই যে ইমনদি গান, ইমনদিকে সবাই এত ভালোবাসে ওয়ার্ল্ড ওয়াইড। ছোট করে গানটা হয়ে যায়, ছোট করে একটা সব সময় দুকলি গান হবে না। কোন গান যেটার জন্য পুরস্কার? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটার জন্যই তো বলবো। আমরা শুনতে চাই। মনের সিন্ধুকে ছোড়াকে বন্ধুকে গুলি মারে কে, মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে, মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ আসছে না ঠিকঠাক। অলওয়েজ লুক গুড। আমি বলেছি এটা অলওয়েজ লুক। থ্যাংক ইউ। একটু অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাও না, একটু ছবি করে দিই। আবার কোথায় একটু দাঁড়ালাম আমরা তাহলে কোথায় ছিলাম? নমস্কার, শুভ সন্ধ্যা। অবশ্যই আজকে পুরস্কারটা একটু আগে কৌশিক চলে গেলেন। ভালো লাগছে যে অযোগ্য অভিনেতাদেরকে অযোগ্য ছবির জন্য বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে। দ্য ক্রেডিট গোস টু কৌশিক গাঙ্গুলি অ্যান্ড আমার টিম। অবশ্যই এই ছবিটা একটু স্পেশাল ছিলই, আপনারা জানতেন যে আমার সঙ্গে ঋতুর এটা 50তম ছবি এবং সেটার পরিচালনার দায়িত্বে ছিলেন কৌশিক গাঙ্গুলি এবং আমাদের সুরেন্দ্র ফিল্ম যারা প্রডিউস করেছিলেন। সো এই অ্যাওয়ার্ডটা সবার জন্য। এবং এই ছবিতে আর একজনের কথা আমাকে না বললে নয় যে শিলাজিৎ, আমি জানি না ওইখানে আছে কিনা, হি ওয়াজ এক্সেলেন্ট ইন দ্যাট ফিল্ম। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি একটু আলাদা করে বলি, টেলিসিনে অ্যাওয়ার্ড এটা 22 বছর এবং এত বছর ধরে ওরা করছেন এই অ্যাওয়ার্ডটা। এবং প্রত্যেক বছর আমি অ্যাওয়ার্ড না পেলেও চেষ্টা করি কলকাতায় থাকলে একবার আসার, কারণ এটা খুব ভালো প্রচেষ্টা। এবং যারা করেন এই এত বড় একটা যোগ্য এটাকে বলি, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা এত বছর ধরে যেভাবে এখানে স্বনামধন্য দুই সময়কার পরিচালকরা দাঁড়িয়ে আছেন, তো আপনারা যেভাবে বাংলা ছবির পাশে এত বছর ধরে দাঁড়িয়ে আছেন পাশে, মানে ছবিগুলো ভালো হচ্ছে বলেই আপনারা দেখেন। এরকম না যে ওই এখন আবার পাশে বলবে নানা রকম সব লেখালেখি হয় ফেসবুকে, বাট আমি তা না, ভালোবেসে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বাংলা ছবি, বাংলা গান, বাংলা নাটক, বাংলা আবৃত্তি পাশে থাকবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের পরের প্রজন্ম যে পরিচালকরা এবং অভিনেতা অভিনেত্রী যারা কাজ করছেন তারা অসম্ভব ভালো কাজ করছেন, তারা আরো ভালো কাজ করবেন। এবং বাংলা ছবি নর্মালি এখন ন্যাশনালি ভীষণভাবে মানুষ পছন্দ করেন, কারণ তার একটা ঐতিহ্য আছে বাংলা ছবির। এবং আই এম শিওর যে এরা বাংলা ছবিতে আরো এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা। অনেক আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে মৃন্ময় এবং তোমার টিম আমাকে কনসিডার করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর টেলিসিনের সঙ্গে সম্পর্কটা অনেক দিনের, আর এত বছর ধরে এই সুন্দর অ্যাওয়ার্ডটা ওনারা করেন। এবং টেলিসিনের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের কথাও বলবো। রাহুল দা বসে আছে সামনে, রাহুল বর্মন। রাহুল দা, তুমি খুব সুন্দর করে টেলিসিনের সঙ্গে সারা জীবন থেকেছো মৃন্ময়ের কাছে এবং কৃতজ্ঞ। এবং রাহুল, আই এম সো সরি অপরাজিতার জন্য, আই এম মিসিং হার টুডে। অপরাজিতা এটার সঙ্গে খুব মনে প্রাণে জড়িয়ে আছে। রাহুল দাস স্ত্রী কিছুদিন আগে ছেড়ে চলে গেছেন আমাদের, তো অপরাজিতার জন্য আমার অনেক উনিশ। মানে আমাদেরই সন্তান, প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাঞ্জিলা, হচ্ছে আমরা একটুখানি আছি সঙ্গে প্যারেন্টস একদম ডে 1 থেকে আসেন। ওকে, তো মোটামুটি আজকে এখানে এসে কেমন লাগছে? এতগুলো বছর ধরে চলছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু এদের দেখছি তো। এদের দেখে ভালোই লাগছে। সবাই সবার কাজটা করছে। যাই হোক, আপনাকে আজকে দুর্দান্ত দেখতে লাগছে, একদম 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 একদম। এটা আমি বলছি না, শুনে আমার ভালো লাগছে।
যাকে হ্যাঁ বলো ভালো থ্যাংক ইউ। তো আজকে অনেকের সাথে দেখা হবে, নতুন মানুষদের সঙ্গেও আলাপ হবে, তো সবকিছু নিয়ে টেলিসিনে অ্যাওয়ার্ড মজা লাগছে কারণ আমি আরতির কথা বলছিলাম যে একবার নাইট টাইম মেশিনমেন্ট দেওয়া উচিত আমাদের, তো আরতি দিকে আজকে দেওয়া হবে, হয়তো আমাকে দিয়ে দেওয়া হবে অ্যাওয়ার্ডটা, হয়তো আমি দেবো। আরতির সঙ্গে আমি ইউএস গেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশন, তো খুব মজা হয়েছিল, সবাইগুলি গেছিলাম, ওটা ছিল উৎসব ছিল সবাই ছিল, আমি তো হয়ে কি বলবো, দেখো প্রথমবারের মতো সত্যি সত্যি মানে মানুষই কিন্তু আমাদেরকে গর্বিত করেছে ইন্ডিয়ান আইডলের মতো একটা মঞ্চে, যেখানে একটা প্যান ইন্ডিয়া সমস্ত পার্টিসিপেন্টসরা যায়, সেখানে এখন গর্বের সঙ্গে গিয়ে প্রথম হয়ে আসা ইজ নট ম্যাটার অফ জোক। এবং আমার মনে হয় প্রথমবারের মতো ফিমেল কন্টেস্টেন্ট যে প্রথম হয়েছে, তো সব মিলিয়ে অনেক আগে রিসেন্টলি ও প্রথম, তো আমরা খুবই খুশি। এবং আমরা সবসময় চাই, যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেকের ভালোবাসা পেয়েছি, আমি চাই এদের মতো যারা নতুন তারা সকলের ভালোবাসা পাক, অনেক কাজ করুক, প্রচুর পয়সা অর্জন করুক, প্রচুর সম্মান অর্জন করুক, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি জানি না আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা উচিত। এটা একটা খুবই অদ্ভুত একটা ইনসিডেন্ট হলো আমার কাছে, যে অ্যাকচুয়ালি বলে না যে যার যেটা প্রাপ্য সেটা তার কাছে আসে। সো আমার মনে হয় আজকে এটা আমার কাছে একটা সেটারই উদাহরণ, যে কেউ এই অ্যাওয়ার্ডটা নিয়ে গেছিল, বাট সেটা আজকে আবার আমি স্টেজে সেই সম্মানটা গ্রহণ করতে পারলাম। সো যাদেরকে থ্যাংক ইউ না বললেই নয়, তার মধ্যে প্রথম অবশ্যই টেলিসিনে অ্যাওয়ার্ড, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার কাজটাকে রেকগনাইজ করেছে এবং আমাকে একটা সম্মানিত করেছে। এবং অবশ্যই সেই মানুষগুলো যারা এতদিন ধরে আমার পাশে থেকেছে আমার জার্নিতে, আমার সাকসেসে যতটুকু আমি অ্যাচিভ করতে পেরেছি তার অনেকটাই বেশি তাদেরও ক্রেডিট। আর অ্যাট লাস্ট ভগবানকে, যে সেই সব মানুষদেরকে তিনি আমার জীবনে দিয়েছেন এবং আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে, দাদা করছিল ভিডিও, সরি হ্যাঁ, তো কি বলবে সব মিলে? রাজা এলো, তো 3 দিন ধরে প্র্যাকটিস হলো, ফাইনালি এক্সিকিউশন হলো, তোমাদের ভালো লেগেছে, এটাই আমার বেস্ট অ্যাওয়ার্ড। সো দেখা যাক আর অডিয়েন্সের কেমন লেগেছে। তো আই হ্যাভ গিভেন মাই বেস্ট, আর দেখি এখন আমাকে আবার রিয়াকশনের জন্য আই হ্যাভ টু গো ইনসাইড। সো ইয়েস, খাদান অল দ্য ওয়ে, খাদানের সেলিব্রেশন চলছে এখনো। জন নতুন কি কাজ আছে মানে কোন? আচ্ছা, একটা কাজ আমি বলতে পারি, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটার একটা ছোট পোস্টার বেরিয়েছে। অনেকে আছেন, পাওলদি আছেন, কৌশিক গাঙ্গুলি আছেন, ঋতুদি আছেন। সো ইটস এ বিগ প্রজেক্ট, তো ওটার জন্য খুবই এক্সপেকটেশনস হাই। আই হ্যাভ গিভেন মাই বেস্ট। দেখা যাক এবার কবে রিলিজ করবে এইসব আমি জানি না এখন। টেলিভিশনে ফেরা হচ্ছে এখন ছবি লাস্ট ইয়ারটা একদম ডান্স ফ্লোর থেকে আমি ওড়ি শুনতে পাচ্ছি। যে দাঁড়িয়ে আছে, বহু বছর ধরে ওনাকে দেখেছি, and to receive this award from you, Gautam da, is an honor in itself, so thank you so very much. টেলিসিনে অ্যাওয়ার্ডসকে অসংখ্য ধন্যবাদ এই অনারটার জন্য। Obviously, any kind of recognition always inspires an artist to do more and put in their best foot forward all the more. So obviously, এটা অনেক বেশি ইন্সপায়ার করে, আরও যাতে ভালো কাজ করতে পারি, ইম্প্যাক্টফুল কাজ করতে পারি, সেইটা সবসময় লক্ষ্য থাকে। এবং এই মুহূর্তে যাদের কথা না বললেই নয়, আমার ডিরেক্টর রামকমল মুখার্জি এই মুহূর্তে হয়তো বম্বেতে আছে, বাট হয়তো আমার জন্য সব থেকে বেশি লাউডলি চিয়ার করছে এই মুহূর্তে। সো রাম, দিস ইজ ফর ইউ। Both my producers, the men who kind of backed this women-driven dream, Pratik Chakraborty and Dev Adhikari, namla nilei noy, thank you so very much. Obviously, আমার মা, যার কথা না বললেই নয়, সারাক্ষণ আমার সঙ্গে থাকে, প্রতিটা দিন আমার সঙ্গে লড়েছে যেরকমভাবে আমি লড়াই করেছি। দাদা, টেলিসিনে অ্যাওয়ার্ড 2025 কি বলবে? এসেছি, আমন্ত্রিত নমিনেশন আছে, যদি অ্যাওয়ার্ড পাই তাহলে আরো আনন্দ হবে। আর এবার প্রথম না, আগেও এসেছি, খুবই পুরনো একটা অ্যাওয়ার্ড, তো
আশা করছি এটা সুন্দর সময় কাটবে। একদমই তাই, তুমি বললে খুব পুরনো, এত বছর ধরে এই জার্নিটা চলছে আবার, তো সেটা নিয়ে আমি নিজে তো আসলে ইন্ডাস্ট্রিতে খুব পুরনো না, তো অল্প কদিনের জার্নিতে আমি যখন এরকম অনুষ্ঠানে আমন্ত্রণ পাই আমার নিজের খুব ভালো লাগে। মানুষের এত ভালোবাসা উত্তাপ পাচ্ছি, সেটা খুব ভালো লাগছে আমাদের সবার। দাদা টেলিসিনে অ্যাওয়ার্ড 2025 কি বলবে, কেমন লাগছে? ভালোই লাগছে, তো ঢুকতেও পাইনি এখন অত ভিড়ের মধ্যে, গিয়ে দেখি কেমন হচ্ছে। প্রতিবারই ভালো লাগে, পুরনো নতুন নানান কলিগদের সাথে দেখা হয়, কাইন্ড অফ রিউনিয়ন। তো যেখানে অ্যাওয়ার্ড শোই তাই মানে অতি অবশ্যই একটা তো পিঠ চাপড়ানোর ব্যাপার থাকে, সো ইটস কোয়াইট ইন্সপায়ারিং। এক এক করে আজকে 22তম বছরে পৌঁছানো, হ্যাঁ 22 বছর পৌঁছালো, অনেক আবার শুধু বন্ধু, সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে 22তম সেরেমনি, মানে অ্যাওয়ার্ড শো, ইটস এ হিউজ থিং, মানে পথ চলাটা প্রচুর দিনে, সো দ্যাটস এ গ্রেট থিং। খুবই ভালো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। কেমন লাগছে পূজা দিন? খুব ভালো লাগছে। অ্যান্ড অ্যাজ আই সেড, আমার প্রথম বছর কিন্তু টেলিসিনে 22 বছর ধরে হচ্ছে, সো এই 22 বছর পর ফাইনালি আই এম হিয়ার অ্যাজ এ পার্ট অফ দ্য শো, আর আজকে পারফর্মও করছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড, অ্যান্ড অনেকের সাথে দেখা হবে ভেতরে গেলে, তোমরা ছাড়বে ভেতরে যাবো, সবার সাথে দেখা করবো। সো আই এম লুকিং ফরওয়ার্ড। ভালো লাগছে আজকে টেলিসিনের 22তম বছর। অনেক বছর ধরে যবে থেকে আমি কাজ করছি টেলিসিনেকে দেখছি, কোনো একটা জিনিস 22 বছর ধরে চলছে, মানে বহু মানুষের পরিশ্রম যেমন আছে, বহু মানুষের ভালোবাসা আছে, তো টেলিসিনের সঙ্গে সেটা আছে। তো নতুন বহু মানুষের সঙ্গে দেখা হবে, এবং যারা আমাদের মানে এই জগতের বন্ধু বান্ধব সেরকম অনেকের সঙ্গে দেখা হবে, তো সব মিলিয়ে কিরকম লাগছে? ভালোই লাগছে। এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলে আসলে সত্যি অনেকের সাথে দেখা হয়, যাদের সাথে রেগুলার কাজের সময় দেখা হয় না, তো সেটা একটা খুব দারুণ কি বলবে 22 বছর ধরে এই অ্যাওয়ার্ড শো সফলভাবে চলছে? আমি কি বলবো, আমি দীর্ঘদিন ধরে যুক্ত টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে, 22 বছর টেনে নিয়ে গেল, এবং একক প্রচেষ্টাতেই বলবো মৃন্ময় কাঞ্জিলাল প্রায় নিজের একার চেষ্টায় এই অনুষ্ঠানটাকে, এই অ্যাওয়ার্ড শোটাকে এত বড় করে তুলেছে। পাশে পরবর্তী সময়ে অনেককে পেয়েছে, কিন্তু যখন শুরু করেছিল কেউই ছিল না প্রায়। তো আমি মৃন্ময়কে অনেক সাধুবাদ জানাই এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান এইভাবে নিয়ে যাওয়ার জন্যে, এবং আগামী দিনে আরও বড় হোক টেলিসিনে অ্যাওয়ার্ডে, আরও প্রচুর মানুষ আসুন, প্রচুর শিল্পী পুরস্কার পান। যারা পুরস্কার পেলেন তাদের শুভেচ্ছা, যারা পেলেন না তারা যাতে আগামী দিনে পান সেই শুভেচ্ছাও রইল। এবং আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো বলে মনে হয়। আমার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল টেলিসিনে অ্যাওয়ার্ড। চলছেনি 22 বছর, কি বলবে টেলিসিনে অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত থাকবে এবং নমিনেশন সব কিছু মিলে সব? প্রথমেই টেলিসিনে অ্যাওয়ার্ডসের সাথে যুক্ত সমস্ত অর্গানাইজার্স, অথরিটিজ, জুরি মেম্বার সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা 22 বছর পূর্তির জন্য। এবং এটাও জানাবো যেন এই অ্যাওয়ার্ড বছরের পর বছর নিজেদের লেগেসি কন্টিনিউ করেন, এবং আমরা যেন আমাদের মতো যারা আমরা সিনেমার সাথে যুক্ত রয়েছি তারাও যেন, বা টেলিভিশনের সাথে যারা যারা যুক্ত রয়েছে তারাও যেন এখানে আসতে পারে এবং সম্মানিত হতে পারে। 22nd বার্থডে, সো অল দ্য বেস্ট। এখন বিয়ন্ড অ্যাডাল্ট হয়ে গেছে টেলিসিনে অ্যাওয়ার্ডস, আরো জোরদার করে আমাদের প্রোগ্রামটা দেখতে চাই, আর সুন্দর করে মৃন্ময় অ্যান্ড কোম্পানি আরো সুন্দর করে সাজাক। অল দ্য বেস্ট ফর দ্য 22nd বার্থডে। টেলিসিনে অ্যাওয়ার্ডসের সাথে অনেক দীর্ঘ, অনেক বছরের পরিচয়, মানে অনেক বছরের যোগাযোগ আমাদের। আমি অধিকাংশ বছর পারফর্মই করেছি, এবছর বোধহয় আফটার ভেরি লং টাইম পারফর্ম করছি না, সো আই এম গোইং টু হ্যাভ আ গুড টাইম। কে পারফর্ম করছে না, তো এতক্ষণে ব্যাকস্টেজে হাত পা কাঁপতো আমার, তো আজকে একটু পরে চেঞ্জ, আমি রিল্যাক্সড আর ওয়েটিং ফর সাম অসাম পারফরমেন্সেস, এবং কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটা দেখার জন্য। তো লেটস গো। আমি তো অনেকবার, বোধহয় একবার, দুবার, 3বার আমি অ্যাঙ্করিং করেছি শো, অ্যাওয়ার্ডও পেয়েছি। তো এবছর দেখবো কে অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং যারা পাচ্ছে তাদের সবাইকে অনেক শুভেচ্ছা। তোমার কোনো পারফরমেন্স অ্যাওয়ার্ড কিছু থাকছে নাকি? না, আমি আজকে দেখতে এসেছি, দর্শক। থ্যাংক ইউ। কেমন লাগছে বলো? এলাম, বেশি যুক্ত ছিলাম অনেক, আজকে আমাকে আমন্ত্রণ করেছি, এসেছি, ভালো লাগছে।
পুরস্কার অনেক শাখা পোশাখা তৈরি হয়েছে, তার মধ্যে এটা পুরনো, তাই জন্য এলাম। 22 বছর একটা দীর্ঘ জার্নি এবং অলমোস্ট আমার কেরিয়ার প্রায় পুরোটাই এটার সাথে শুরু থেকে এখন অব্দি ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে আছে আমি আমার প্রথম কমার্শিয়াল ছবির জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং সেই থেকে শুরু, তারপর অনেকবারই বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছি। এবার কমেডিতে সিলেকশন রয়েছে, সেটাই প্রথম। কমেডিতে এর আগে কখনো সিলেকশন পাইনি, নমিনেশন পাইনি, এবং একটা অ্যাওয়ার্ড এতদিন ধরে চলছে, এত মানুষের ভালোবাসা পেয়ে, এত মানুষের সাথে তাদের স্বপ্ন ভরসা কিছুর সাথে জড়িয়ে এতদিন চলছে, সেটা একটা দারুণ ব্যাপার। মৃন্ময়ের কথা আলাদা করে বলবো, মৃন্ময়ের সাথে শুরু থেকেই ভীষণ রকমভাবেই ওই যোগাযোগ করতো এবং এটার এই টেলিসিনে অ্যাওয়ার্ডের সাথে ও অনেকটা স্বপ্ন দেখেছে, সেটা আজকে অনেক দূর এগিয়ে এসছে। এটা একটা দারুণ শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকসেসফুলি এটা করে যাচ্ছে, সো লেটস সি আজকে কিরকম হয়। আমি নমিনেটেডও আছি। থ্যাংক ইউ।